আর ওইখানে কিছু ছেলে দাঁড়িয়ে আছে আমাদের গ্রামে 1 2 3 4 5 6 7 8 বাট মুঝে কোই ফরক নেই পড়তা, আমি কোনো কিছুই পরোয়া করি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমাদের মেশিনে ধান গাড়া হচ্ছে, আর সামনে এই যে ধানগুলো দেখা যাচ্ছে এই ধানগুলোকে বস্তায় পোড়া হচ্ছে এবং সেটা ছাদে দেওয়া হচ্ছে। ঈদগড়ে যে সামনে আমাদের জায়গাটা ছিল সেই জায়গাকে কিন্তু এই সাইড দিয়ে আমাদের ঈদগড় যাচ্ছে, আর ওই সাইডে কিন্তু ধান মেলে দেওয়া হয়েছে শুকানোর জন্য। মেন ব্যাপারটা হচ্ছে ধান নিয়ে যে এই সমস্ত জমি আমার, ধান আমার, ফসল ফলিয়েছি আমি, কিন্তু আফসোসের বিষয় একটা, ওই যে সামনে যে ধান দেখা যাচ্ছে ওই ধানের দাম কিন্তু আমি ঠিক করতে পারবো না। অ্যাকচুয়ালি ওখানে সবাই বসে আছে আর এই ব্যাপারটা দেখে দেখে সবাই হাসাহাসি করছে, কিন্তু কোনো ফারাক আছে না ভাই, আমি কোনো কিছুই পরোয়া করি না। তো আফসোসের বিষয় সব থেকে একটা বেশি, তার কারণ হচ্ছে যে ধানের দাম আমরা ঠিক করতে পারি না, অন্য কেউ ধানের দামটা ঠিক করতে পারে। তো ধান প্রায় আমাদের বাগানে কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছুর জন্য থ্যাংক ইউ আল্লাহ। এইখানে আমাদের কাইগ্রামে যে রাস্তাধারে বাগানটা আছে এই বাগানে কিন্তু আমাদের পালা হচ্ছে, আর আমাদের যে গ্রামের ভিতরে পাড়ার ভিতর খামারটা আছে সেখানেও কিন্তু কাজ চলছে। এখানে দুটো মেশিন রয়েছে আর ওখানেও কিন্তু দুটো মেশিন রয়েছে। সমস্ত সব কিছুর জন্য থ্যাংক ইউ আল্লাহ। শুধু তাই নয়, মিনিকেট ধান কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও করতে হয়, তাই একটা লেবার রাখা হয়েছে যে মিনিকেট ধানগুলো এখানে ঝাড়া হচ্ছে, আর এইখানে ও নিয়ে এসে কুলো দিয়ে কিন্তু এইভাবে ঝেড়ে নিচ্ছে যাতে ধানটা খুব সূক্ষ্মভাবে পরিষ্কার হয়। মেয়ের ওপরে পালার কাছে দাঁড়িয়ে আছি, আর আমার একটা কাকা বাড়ি থেকে আমাদের পাড়ার ভিতরে যে আমাদের খামারটা আছে সেই খামারটা থেকে খড় নিয়ে আসছে, আর সেইগুলো এইখানে রাখছে, আর আমি ওই খড়গুলো মাথায় করে নিয়ে এসে ময়ে করে চেপে জাস্ট কাকাকে দিচ্ছি যে যাতে খড়গুলো পড়ে না থাকে, আর আমি ময়ে করে উঠে উঠে খড়গুলো দিচ্ছি। আর আজকে আমাদের ধান পিটানো প্রায় শেষ হয়ে যাবে। সব মেয়েরা টাকার পিছনে দৌড়ায় না, কিছু সম্পর্ক নিয়ত থেকেও পবিত্র হয়। আবহাওয়া, সময় আর মানুষ, এই তিনটের বৈশিষ্ট্য একই, যখন খুশি বদলে যেতে পারে। তার কারণ প্রথমে এই পরিমাণে এই দিকটায় রায়গ্রাম, মামদপুর আর এই কোনটায় প্রচুর পরিমাণে কিন্তু মেঘের ওয়েদার খারাপ ছিল, এখন মেঘটা এই সাইডে এসে দাঁড়িয়েছে, ছোটটার দিকে মনে হচ্ছে কিছুটা ওয়েদারটা। আর আমাদের বাগান মাঠে এসছি ধান নিতে, আর ওই ধানটার কালারটা একবার দেখে এই পরিমাণ কালার রয়েছে। এই এরিয়াটাতে বেশিরভাগ জমি কিন্তু গোবর সার দিয়ে চাষ করে, তার জন্য এত বেশি ফলনও প্রচুর পরিমাণে ভালো হয়েছে। রংটা দেখে না, ফুল গোল্ডেন কালারের মতো, সোনালি কালারের মতো। এইটা কালার, এই প্রকৃতির এই কালারটা অন্য কোনো ফসলের মধ্যে আর হবে না। ফসলের রাজা হচ্ছে ধান, তার কালারের জন্য, এবং এর সব থেকে মানুষের বেশি চাহিদা পূরণ করে। পৃথিবীতে যত ফল বা ফলন বা ফসল রয়েছে সব থেকে ধান হচ্ছে মানুষের বেশি ব্যবহার করে, তাই এর জন্য একে রাজা বলা হয়। ফসলের রাজা কিন্তু ধানই। ট্রাকের মাথায় রয়েছি, 4 হুইল রয়েছে, আর সেই জন্য রাস্তাটা দেখো কি অবস্থা, যেহেতু গাড়ি একটু পুঁতে যাচ্ছে তার জন্য 2 ডিপ করে ধান নিয়ে যাচ্ছে। আর এই বাগানটা রয়েছে, এই বাগানটা আম কিন্তু হয়েছে, ওপরবেলা যাই দিয়েছে ওপরবেলাকে থ্যাংক ইউ। কে রে ধান ফেলছিস, ধান ফেলিস না। ওই সাইডে একটা কিন্তু 4 হুইল গাড়ি রয়েছে, ওরাও কিন্তু, এটা হচ্ছে গোয়ালবাড়ি যাবে এই ধানটা। আর আমরা আছি এখন ট্রাকের মাথায়। তো যেহেতু ব্লগ বানাচ্ছি আর ব্লগের মধ্যে সাইডি অবশ্যই একটা থাকবে, তো সাইড দুটো লাইন এইভাবে লেখা হয়েছে, যতটা আমি তোমাকে চেয়েছি ততটা তুমি যতটা আমি তোমাকে চেয়েছি ততটা তুমি আয়নার সামনে নিজেকে দেখো।